শনির উল্টো চালে কোটিপতি হবে 4টে রাশির জাতক জাতিকারা। ঠিকই শুনেছেন, আগামী 27 জুলাই শনিদেব তার নিজস্ব একটা চাল বদলাতে চলেছে, অর্থাৎ বক্রি হবে মীন রাশিতে। এই মীন রাশিতে বক্রি হয়েই দারুণ কিন্তু ফলাফল দিতে চলেছে। আমি আজকে 4টে রাশিকে নিয়ে আলোচনা করব। এই 4টে রাশির জাতক জাতিকাদের কোটিপতি হবার সুযোগ মিলবে, কারণ উল্টো চালেই এই 4 রাশির বাজিমাত হতে চলেছে। বিস্তারিত আলোচনা শুনুন, বুঝুন, আপনার জীবনে অ্যাপ্লাই করুন। শুধু কানে শুনে কখনো ধনী হওয়া যায় না, আমি প্রত্যেকটা আলোচনায় বলি। আপনি যতক্ষণ আপনার জীবনে অ্যাপ্লাই না করবেন ততক্ষণ কোনো রকম বেনিফিট আপনার আসবে না। তার কারণ একটাই, আপনি কানে শুনে নিলেন, গ্রহ নক্ষত্র তো হাত পা নেই, আপনাকে এসে হাতে পায়ে পরিশ্রম করে আপনাকে টাকা পয়সা দেবে, তা তো করবে না, সময়টা বদলাবে। এবার যদি সময় বদলানোর পর আপনি সময়টা কাজে না লাগাতে পারেন, তাহলে কিন্তু ব্যর্থতাই আপনার জীবনে থেকে যাবে। যে কারণে আমি প্রত্যেকটা দিন এই আলোচনাগুলো করি। অনেকেরই ধারণা যে আমার গ্রহ ভালো হলেই মনে হয় আমি শুয়ে থাকবো, রাজা হয়ে যাব। কখনোই না, পরিশ্রম চাই। আরে লটারি থেকে কোটিপতি হতে গেলেও আপনাকে পরিশ্রম করতে হবে, উঠে যেতে হবে, টাইমে লটারি কাটতে হবে, টাইমে মিলাতে হবে, তারপরে আবার টাকাটা ভাঙাতে আবার অনেক রকম দৌড়াদৌড়ি করতে হবে। শুয়ে বসে কিছু হয় না। দেখুন, খেতে গেলেও আপনার হাত পা নাড়াতে হবে। তাই যারা এইভাবে হঠাৎ কোটিপতি শুয়ে শুয়ে হতে চাইছেন, তারা এই ভিডিওটা দেখবেন না, কেটে বেরিয়ে যান। আর যারা মনে করছেন যে না, আমার সময়টা কবে ভালো আসবে আমি বুঝে নিচ্ছি, তাদের জন্য এই আলোচনা। কারণ আমি প্রত্যেকটা আলোচনার সময়কে নিয়ে করি, আর এটাই বাস্তব। আমাদের জীবনে দুটো সময় কাজ করে, একটা নেগেটিভ, একটা পজিটিভ। নেগেটিভ সময় যখন আসে, আপনি যে কাজই করবেন, ভুল করবেন, যা করবেন সবই লস হবে, ক্ষতি হবে। যখন পজিটিভ সময় আসে, তখন যেটা করবেন সাকসেস পাবেন, ধুলোও বেঁচে ফেলতে পারবেন। আপনি যেটা নিয়ে যা করবেন তাতেই দেখবেন ধীরে 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 উপরে উঠে গেছেন। এটা হচ্ছে সময় আপনাকে সাপোর্ট করেছে। কিন্তু সময় কি আপনাকে টাকা পয়সা দিয়েছে? দেয়নি। টাকা পয়সা দেওয়ার রাস্তা তৈরি করে দিয়েছে। ঠিক সেরকমই আমি প্রত্যেকটা দিন বোঝানোর চেষ্টা করি যে আপনার শুধু রাশি মিলে যাবে, আপনার কোটিপতি হওয়ার কথা বলে দিলাম, আর আপনি চিন্তা করতে শুরু করলেন আমি তো সবই পেয়ে গেছি, কোনো কর্ম না করে শুয়ে বসে কোটিপতি হওয়ার চিন্তা করছেন। এতে কি হবে, আপনার যে ভালো সময়টা সেটা চলে যাবে, আবারও আপনার খারাপ সময় শুরু হবে। আপনি বুঝতেও পারবেন না কবে আপনার ভালো সময় আসলো আর কবে চলে গেল। তাই এই ভুল রাস্তাগুলো আপনারা আর হাঁটার চেষ্টা করবেন না, সঠিক রাস্তায় হাঁটার চেষ্টা করুন। দেখুন, এই আলোচনা মানেই আপনাদের আমি অ্যালার্ট করি যে এই সময়টা আপনার ভালো, এই সময়টা আপনার খারাপ। খারাপ সময়টা নিজেকে গুটিয়ে রাখুন, ভালো সময়টা ঝাঁপিয়ে পড়ুন, ভাগ্য বদলাতে বাধ্য। প্রত্যেকটা আলোচনায় আমি ঠিক এইভাবেই বোঝানোর চেষ্টা করি। তা সত্ত্বেও বহু জাতক জাতিকারা বুঝতেই পারে না। আবার এই কথাটাও আমাকে শুনতে হবে, আমি জানি, যে রাশিগুলো নিয়ে আজ আলোচনা করব সেই রাশিগুলোর মধ্যে কোনো না কোনো রাশির জাতক বা জাতিকা আমাকে অবশ্যই বলবে, আপনি বললেন আমার রাশির কোটিপতি ধনী, আমি তো হলাম না। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার রাশির রাশি, দেখুন সবজি বাজারে কেউ সবজি বিক্রি করছে, আপনার রাশির রাশি। আপনার পৌরসভা হলে নোংরার গাড়িটা সকালে যেটা নিয়ে বেরোয়, যেটা আমরা পৌরসভার থেকে পাড়ায় সকালবেলা দেখবেন বাঁশি বাজিয়ে নোংরা নিচ্ছে, তাদের দেখবেন আপনার রাশির রাশি আছে। আবার দেখবেন আপনার এলাকায় যে বড় ধরনের নেতা, তার আপনার রাশির আছে। আবার দেখবেন বড় কোনো কোম্পানির মালিক, আপনার রাশির রাশি আছে। তাহলে তো একই হতো সবার পরিস্থিতি, ডিফারেন্ট ডিফারেন্ট কেন? এত আপনার চোখের সামনে উদাহরণ আছে, তা সত্ত্বেও এই কথাটা যারা বলেন তারা ভুল বলেন। আমার রাশি বললেন ভালো, আমি তো ভালো ফল পাচ্ছি না। তাদেরকে বলবো পরিশ্রম করুন, খরচা করুন, খাটুন, আপনার ছকটাকে বিচার করুন, কোথায় দুর্বল আছে কোন গ্রহ, সেটাকে মানুষ করার চেষ্টা করুন, প্রতিকার প্রতিবিধান নিন, তারপরে মিলাতে আসবেন। আপনি আপনার গ্রহের অবস্থা জানেনই না, কি অবস্থায় আছে, রাশি জানেন না, আপনি রাশি মিলিয়ে আপনার সাথে মেলানোর চেষ্টা করছেন। এত সহজ নাকি সব কিছু? তাই আমি সব সময় বলি, আগে ভালো করে 5 মিনিট ভাবুন, তারপরে যে কোনো কাজ করুন। হঠাৎ কোনো ডিসিশন নেবেন না, সেখান থেকে আপনারই ক্ষতি হবে, ভুল হবে। কারণ আপনাদের অনেক কিছু বুঝতে হবে, তারপর সেই কাজগুলো করবেন। তাই সময় নিন, হঠাৎ কোনো ডিসিশন নেবেন না। আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বহু জায়গায় গিয়েও ওই একই কথা,
প্রতিকার প্রতিবিধান করেননি, ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন, এটাই আপনার বড় বাবা। অমুকের তো দেখিয়েছি 3,000 টাকা ভিজিট দিয়ে, কিন্তু তারা যেটা বলেছে সেটা কিছু করেননি, কোনো লাভ হবে না। সেক্ষেত্রে আমি বলি একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করুন, কারণ আপনার খরচার কথা ভেবে তো পিছিয়ে যাচ্ছেন। তা আমার এখানে আসলে আমি কিন্তু খরচা ছাড়াও প্রতিকার বলি, এ থেকে জেড, যে কোনো প্রেম থেকে, বশীকরণ থেকে, শত্রু থেকে, আপনার গ্রহ থেকে, সবটারই কিন্তু আমার কাছে একটা করে ফ্রি প্রতিকারের রাস্তা আমি দেখিয়ে থাকি। সেগুলো তো পারবেন খরচা না করতে পারলেও, তবে কিছু না কিছু তো করতেই হবে। অটোমেটিক কখনো আপনার জীবন বদলাবে না। তা সেই কারণেই বলি একবার হলেও সাক্ষাৎ করতে পারেন আমার সাথে। আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি। এখানে আমি প্রত্যেক সপ্তাহে 3 দিন থাকছি, সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ থাকছি ইংরাজি মাসের শুরু শেষ। অলরেডি আমাদের জুলাই মাস তারাপীঠ হয়ে গেছে। আগস্ট, 1 আগস্ট আমি থাকছি তারাপীঠ। যারা তারাপীঠে আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, সময় খুব কম, নামটা লিখে দেবেন। নাম না লিখালে আমার ওখানে তারাপীঠে কিন্তু সাক্ষাৎ হয় না, তাই আগে থেকে নাম লেখাতেই হবে। তাই যদি মনে হয় আমার দরকার আছে তারাপীঠ, আমি যেতে পারবো, চিন্তা ভাবনা কম করে নামটা লিখে দিন। আর যদি মনে হয় না 10 মহাবিদ্যা কালীবাড়ি আসবো, সেক্ষেত্রেও নামটা লিখে দিন। কি করে নামটা লিখাবেন? দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে 6274, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, কলিং নাম্বার, এগুলোকে সেভ করুন। আপনি কল করুন, হোয়াটসঅ্যাপ করুন, ভালো মন্দ জানুন, বুঝুন, তারপর নামটা লিখে দিন। কখন করবেন? আমাদের অফিস টাইম সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা, তারপর এই সব কটা নাম্বার বন্ধ হয়ে যায়। তাই অফিস টাইমে আপনাদের কল করতে হবে, যোগাযোগ করতে হবে। এছাড়া অনেকে আছেন ভারতবর্ষের বহু দূর থেকে দেখছেন, আসা সম্ভব নয়। সেক্ষেত্রে বলবো আপনিও অনলাইনের মাধ্যমে আপনার সমস্যা সমাধান করতে পারেন। অনলাইন আমাদের সর্বদা চালু আছে। অনলাইনের ক্ষেত্রেও আপনাকে কল বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেই আপনাকে আসতে হবে, অর্থাৎ আমার সাথে সাক্ষাৎ করতে হবে। তাই যদি মনে হয় আপনার আসা সম্ভব না, সম্ভব অবশ্যই অনলাইনের মাধ্যমে। যদি মনে হয় না আসা সম্ভব, সেটা তো কোনো কথাই নেই, চলে আসতে পারেন নদিয়া বীরনগর বা তারাপীঠে। তাই যদি আপনার প্রবলেম থাকে অবশ্যই সলভ হবে। এবার আসুন আজকের যে আলোচনা, যে কথাটা আমি শুরুতেই বলেছি, শনিদেবের উল্টো চালে কোটিপতি হবে 4টে রাশির জাতক জাতিকারা। 27 জুলাই থেকেই তাদের ভাগ্য খুলতে শুরু করবে, কারণ ওই টাইমটাই থাকছে কিন্তু শনি বক্রি হয়ে মীন রাশিতেই। সেক্ষেত্রে ভাগ্যের পরিবর্তন এই 4 রাশির কিন্তু ঘটবেই। নানা দিক থেকে সুযোগ সুবিধা এবং আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। এটাকে কাজে লাগানোটা চ্যালেঞ্জের বিষয়। তাই এই 4 রাশির জাতক জাতিকারা যদি সঠিকভাবে জীবনে এটা অ্যাপ্লাই করতে পারে, ভাগ্যের পরিবর্তন ঘটবে। অবশ্যই আমি রাশিগুলো এখন এক এক করে বলবো। তার আগে বলে নিই কোন কোন দিকগুলো এদের জন্য অপেক্ষা করছে। প্রথমত ফাটকা, ফাটকা থেকে কিন্তু অর্থ আসতে পারে। এছাড়াও বহুদিন ধরে আটকে আছে প্রচুর টাকা, সেখান থেকে কিন্তু টাকা রিকভারি হওয়ার একটা চান্স আছে। বহুদিন ধরে আপনার পারিবারিক অশান্তি চলছে, সম্পত্তি নিয়ে মিটে যেতে পারে, সেখান থেকে আপনি প্রচুর অর্থ পেতে পারেন। এছাড়াও আপনার শখের একটা বাড়ি করতে পারেন, শখের একটা গাড়ি কিনতে পারেন। সময়টা অত্যন্ত শুভ। আর বুঝতেই পারছেন শনিদেব এখানে যুক্ত আছে। শনি মানেই আপনাকে রাজা বানিয়ে দিতে পারে, আর যদি খারাপ ফল দেয় ভিখারি বানিয়ে দিতে পারে। তাই আমি বলবো অবশ্যই এই আলোচনাগুলো শুনে অবশ্যই আপনারা অ্যালার্ট থাকবেন, এবং শনিদেব কিন্তু ন্যায়ের দেবতা, তাই ন্যায় পথে চলার চেষ্টা করবেন, মানুষকে ঠকানোর চেষ্টা করবেন না, অবশ্যই ভালো ফল পাবেন। এবার আসুন সেই 4টে রাশির এক এক করে সেই নামগুলো বলি। মেষ রাশি, বৃষ রাশি, তুলা রাশি, মীন রাশি, এই যে 4টে রাশি এদের জন্য অত্যন্ত শুভ। আমি আবারও রিপিট করছি, মেষ রাশি, বৃষ রাশি, তুলা রাশি, মীন রাশি। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।